নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। ডিম দিয়ে তো আমরা সবসময় হয় অমলেট নালে ঝোল ঝাল ডালনা এইসব খেয়ে থাকি। আজ তোমাদের খুবই সহজ পদ্ধতিতে চাইনিজ স্টাইলের একটা ডিমের রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা হলো এগ চিলি বল। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি 4টে বড় সাইজের আলু। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 মগ জল। এবার আলুর টুকরোগুলোকে একে একে জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। বাকি উপকরণগুলো আমি আগেই গোছগাছ করে নিয়েছি। এদিকে আলুটা সেদ্ধ হতে থাকুক, চলো দেখে নিই উপকরণগুলো কি কি। নিয়েছি 5টা ডিম, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর 6 থেকে 7টা লঙ্কা কুচি। এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সবকটা আলুকে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করা আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমার সবকটা আলুকে গ্রেট করা হয়ে গেছে। আর যে উপকরণগুলো নিয়েছি সেগুলো টমেটো পিউরি, আদা কাঁচা লঙ্কা রসুন বাটা, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। এবার একটা বাটিতে এক এক করে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। একটা হুইস্কারের সাহায্যে ডিমটাকে ফাটিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা মশলা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর সবশেষে দিয়ে দিচ্ছি গ্রেট করা সেদ্ধ আলু। এবার স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ খাবার সোডা। নেড়ে চেড়ে খাবার সোডাটাকে ভালো করে ব্যাটারে মিশিয়ে নিলাম। ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই ধরনের একটা ননস্টিক প্যান নিয়েছি। এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে। এবার ব্যাটারের ঢাকনাটা খুলে আমি ব্যাটারটাকে আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এই ঘনত্বেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই ননস্টিক প্যানটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা ডাব্বু হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। সবকটাতেই ব্যাটারগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। বলগুলোর একটা পিঠ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটা সিলিকন স্টিকের সাহায্যে ওগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। বলগুলোর সবকটাকে উল্টে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। বলগুলো সবকটাই তৈরি হয়ে গেছে। এবার একটা চিমটের সাহায্যে প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আরও 2-3 বার ভেজে নিয়ে সবকটা বল তৈরি করে নিয়েছি। এবার আমি গ্রেভিটা তৈরি করব। তার জন্য গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ডুমো ডুমো করে কাটা 3টে পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বাটা মশলা। বাটা মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি মতো টমেটো পিউরি। এবার দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি। সবজিগুলোকে আমি নেড়েচেড়ে দিলাম। সবজিগুলো ভাজা হতে থাকুক, চলো ওদিকে সসটা বানিয়ে নিই। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো সস, 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ রেড চিলি সস, 1 চামচ ভিনিগার আর সবশেষে নিয়ে নিচ্ছি 2 চামচ সেজওয়ান চাটনি। নেড়ে চেড়ে ভালো করে সসের মিশ্রণটা তৈরি করে আমি সসটা সবজিতে ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে সসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ডার্ক সোয়া সস। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখো বন্ধুরা, গ্রেভিটা কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি গ্রেভিটাতে বলগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। বলগুলোকে গ্রেভির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। বলগুলো গ্রেভিটা অনেকটাই সোক করে নিয়েছে, মানে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালায় ঢেলে নিচ্ছি। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো। চলো এবার টেস্ট করে দেখি রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। কোনো ছুটির দিনে লাঞ্চ হিসেবে কিংবা কোনো অনুষ্ঠান বাড়ির মেনু হিসেবে এটা একেবারে পারফেক্ট একটা রেসিপি। এই রেসিপিটা গরম গরম রুটি, পরোটা, পিস পোলাও, ভেজিটেবিল পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, জিরা রাইস এগুলোর সঙ্গে খুব ভালো যায়। সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।